নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ হচ্ছে রবিবার, আর এটা হচ্ছে এক সপ্তাহ আগের, মানে আমি ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম, তখন ওই নিম্নচাপ উঠেছিল না, তখনকার আর কি ভিডিও। মানে আজকে হচ্ছে 15 তারিখ, আর আমি আজকে আর কি তারপরের রবিবারে এই ভিডিওটা আর কি এডিট করে আর কি ভয়েস দিচ্ছি। তো আজকে না, মানে যেদিনের ভিডিওটা আমি শ্যুট করেছি আর কি, সেই দিন আর কি আমার ঢালাই হওয়ার কথা ছিল না, তো কিন্তু নিম্নচাপ হওয়ার জন্য আমার ঢালাইটা আটকে যায়। তো দেখো, সকালবেলায় উঠে নিয়ে আর কি মন খারাপ করেই বসেছিলাম, কি করব, ভালো লাগছে না, এত বাইরে বৃষ্টি হচ্ছে। মানে শুক্রবার দিন রাত থেকে আর কি শুরু হয়েছে, শনিবার দিন কোনো রকমে মিস্ত্রিরা কাজ করে গেছে, অনেকটা কাজ আর কি এগিয়েই গেছে, ভিজে ভিজে কাজ করে এগিয়ে গেছে, যে আজকে দিনে আর কি ঢালাই করবে, মানে ঢালবে আর কি ছাদটা। তো কিছুতেই পারিনি, কারণ বিরাট বৃষ্টি, বিরাট, মানে শনিবার দিন রাত থেকে এতটা বৃষ্টি হয়েছে যে এখনও পর্যন্ত আর কি বৃষ্টি হচ্ছে। এখন বাজে দুপুরই 1টা মতন। তো আমি সকালবেলা আর কি সমস্ত কাজকর্ম করে নিয়েছিলাম বাসি, তারপরে আর কি জলখাবার খেয়ে নিয়ে বাসনগুলো মাজছিলাম, তোমরা দেখলেই। তো বাসন কোসন মেজে দেখো ভাত বসাচ্ছি। তো এই যে ভাত বসিয়ে নিয়ে আর কি এই বাসন কোসনগুলো আর কি তারপর তুলবো। তো এতটা পরিমাণ মন খারাপ না, আমারও মন খারাপ আর বরেরও মন খারাপ, কিছু ভালো লাগছে না। একটা প্রস্তুতি নিয়ে থাকলে সেটা যদি ব্রেক হয়ে যায়, সেটা কতখানি খারাপ লাগে বলো তো। তো কী করব, মন খারাপ থাকলে কিছু করার নেই, জোর জবরদস্তি কাজগুলো করতেই হচ্ছে। তো দেখো বাসনগুলো তুলে নিচ্ছি। ওই দুপুর 1টা মতন, এখন থেকে বিরাট বৃষ্টি হচ্ছে, মানে কাল থেকে শনিবার থেকে বৃষ্টি লেগেছে, শনিবার নয় শুক্রবার দিন রাত থেকে বৃষ্টি হচ্ছে। তো কালকে তো মিস্ত্রিরা কোনো রকমের কাজ করেছে ভিজে ভিজে, আজকে মিস্ত্রিরা একদমই আসতে পারেনি, বিরাট বৃষ্টি হচ্ছে, মানে একদম একটুও, কালকে যদিও একটু থেমেছিল, আজকে একটুও থামেনি। বাইরের অবস্থাটা দেখবে, দেখো এদিকে এদিকে চটটা পুরো ভিজে, আর একদম দেখো এগুলো পুরো একদম ভিজে, অবস্থা খারাপ। বাইরেটা দেখলে বুঝতে পারবে, দেখো তিরপলটা খালি আড়াল করা আছে গেটটার কাছে, আর পুরো একদম নিচটা দেখছেন ওপর থেকে ঝরঝর করে পুরো জল পড়ছে। দেখো দেখো কি অবস্থা। এই দরজাটা শুধু অর্ধেক দিয়ে রাখছি, কারণ হচ্ছে এই ওপরটা থেকে না, এই ওপরটা থেকে পুরো ঝরঝর করে জল পড়ছে, তারপরে এই আলমারি বলো, একদম এই টেবিলের নিচ বলো, আলমারি সব ভিজে যাচ্ছে। এই যে মানে এই টেবিলের নিচটা, এই আলমারি আর কি সমস্ত কিছু ভিজে যাচ্ছে, এই ওপরটা থেকে আর কি জল পড়ছে বলে। তো কি আর করব, আর কুকুর ঢুকে যাচ্ছে, জানো না কি জ্বালাতন, মানে মানে বৃষ্টি পড়ছে, ওরা কোন দিকে যাবে, তো এই দিকটাতেই ঢুকে গিয়ে তখন ভেতর দিকটায় ঢুকে থাকছে, আর কি মারামারি, বাপরে বাপ, যেমনি চিৎকার গোটা রাত তেমনি মারামারি, জানো না কি সাংঘাতিক অবস্থা। আর বাইরে বাইরে সাংঘাতিক ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, একদম বিচ্ছিরি। নারকল গাছটা দেখতে পাচ্ছ, তারা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে, দেখো নারকল গাছটার অবস্থা, পুরো নারকল গাছ ঝুঁকে গেছে, যেদিকটায় ঝুঁকে গেছে সেই দিকেই আর কি ঝড়টা হচ্ছে বিচ্ছিরি পরিমাণ, আর বিচ্ছিরি বৃষ্টি হচ্ছে বাইরে। এখন একটু কম আছে, ঝিরঝির করে হচ্ছে, কিন্তু বৃষ্টি কিছুক্ষণ আগে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল, যার ফলে দেখছো এই দেখো অবস্থা, দেখো পুরো জল অবস্থা, দেখো ওপরটা থেকে জল পড়ছে, দেখতে পাচ্ছ, এই যে দরজার ওপরটা থেকে জল পড়ছে, আর এই দেখো পরিস্থিতি, দেখো পুরো নিচে একদম জলে পরিপূর্ণ অবস্থা, মানে খুবই খারাপ অবস্থা। মানে যত পাপোশ রাখছি সব আর কি এরকম ভিজে ডবিয়ে যাচ্ছে, যত পাপোশ রাখছি, এখানটা পুরোটা জলে জল, দেখছো। আর আমাকে তো দেখতেই পেলে বাসন কোসনগুলো আর কি সমস্ত কিছু মেজে আমি এখানে তুলে রেখে দিলাম, বেসিনটাও আর কি পরিষ্কার করে নিয়েছি। আর কালকে রাত্রের যে বাসন ছিল না, কাল রাত্রেই খাবার খেয়ে আর কি বাসন কোসন ধুয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু এরকম আর কি পরিস্থিতি থাকছে না, বৃষ্টি টিষ্টি পড়বে, ভালো লাগছে না, সেজন্য কালকে রাত্রেবেলায় সমস্ত কিছু খাওয়া দাওয়া করে আর কি কাল রাতে ভাত খেয়েছিলাম। কাল আমি কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ হচ্ছে এরকম বৃষ্টি টিষ্টি হচ্ছে না, আর ভালোও লাগছে না, মন মেজাজ ঠিক নেই, যার জন্য আর কোনো ভিডিও আমি শ্যুট করিনি, আজকে ভিডিও শ্যুট করছি। তো কালকে গোটা দিন কালকে কোনো খাবার আর কি কপালে জোটেনি, কোনো খাবার খাইনি গোটা দিন। মিস্ত্রিরা কাজ করছিল, করছিল না, একটু আর কি ব্যস্ততার মধ্যে ছিলাম, তার জন্য কালকে সকাল থেকে কোনো রান্না বান্না কিচ্ছু করিনি, শুধু আগের দিনের তরকা ছিল, মানে শুক্রবার দিন রাতের তরকা ছিল, সেটা দিয়ে শুধু মুড়ি মেখে দুজনে খেয়েছি। বাকি গোটা দিন একটা দানা, মানে মুড়ি ছাড়া কোনো ভাতের দানা আমরা দুজনে কেউ খাইনি, আমিও না, বড় নয়। এই যে আমার বর এখন এখানে যে শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছে। তো
খাইনি, রাতের বেলা দুটি ভাত করেছিলাম, সেই ভাত আর আলু সেদ্ধ দুজনে মিলে খেয়ে নিয়ে তাও 2টি ভাত রয়ে গেছে, সেটাও খেতে পারিনি। দেখবে এতগুলো ভাত রয়ে গেছে। তো এখন বরের জন্যই আর কি গরম গরম ভাত বসালাম, আর ভাতেতে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর এখানে করছি দেখো এই যে টমেটো পোড়া, আর কালকে ডালও অল্প আছে, ভাবছি একটু পোস্তর বড়া করে নেবো, তাহলেই হয়ে যাবে। আর বাইরে দোকান পাশারই না, সকালবেলা বর দোকান দিকে গিয়েছিল, বাজারে তো কোনো বাজারলি বসবে না, কারণ 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, স্বাভাবিক কেউই ভিজতে চাইবে না, তাই জন্য বাজারে আর কি বর যায়নি। আর আমি যেতে বলিও নি যে আদৌ বসেছি কিনা, আমরা যতদূর জানি যে রাত থেকে বৃষ্টি হলে কোনো বাজারলি বসে না, তো বৃষ্টিতে কি করবে, ভিজে ভিজে কি করে বসবে বলো। তো যাই হোক, তো ঘরে যা আছে সেগুলো দিয়ে আপাতত চালিয়ে দেবো। আর কাল রাত্রিবেলা বাসন কোসন সমস্ত কিছু মেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, ওভেন, তারপরে বেসিনের বাসন যা ছিল সব রাতে পরিষ্কার করে রেখেছিলাম। সকালবেলা শুধু যেগুলো জলখাবার খেয়েছিলাম সকালে তো সব ঘরদোর পরিষ্কার করে নিয়েছিলাম, নিয়ে আজকে খাবার জল ভরিনি। খাবার জল এসেছিলো, তাও খাবার জল ভরতে পারিনি, কেন জানো, কারণ ওইখানটা জল পড়ছে না, সামনেটা এক টপ টপ করে ওপর থেকে জল পড়বে, সিমেন্ট বালি ধোয়া জল, সেগুলো কি করে খাবার জল খাবো বলো। খাবার জলও ভরিনি, বাইরের ভেতরেও জলও কিচ্ছু ভরিনি কালকে। মানে মন মেজাজ একদম ভালো লাগছে না, বৃষ্টি পড়লে কতটা খারাপ লাগে, তারপর উপর যদি এরকম পরিস্থিতি হয় আরও কতটা খারাপ লাগে, মাথার ওপর কতটা মানে একটা খারাপ পরিস্থিতি থাকলে, চাপ থাকলে এগুলো করতে ভালো লাগে না বলো। মানে এগুলো তো মানে দৈনন্দিন কাজ, এগুলো করতেই হয়, কিন্তু তাও করিনি। তো চলো, টমেটো পোড়াটা হয়ে গেছে, বন্ধ করে দিলাম, একটু ঠান্ডা হোক। আর এদিকে আমার ভাতও ফুটে গেছে, বুঝলে। খাবার খেয়েছিলাম হচ্ছে, বর কচুরি নিয়ে এসেছিলো, সেই কচুরি আর কি 4টে কচুরি নিয়ে এসেছিলো, ও দুটো আমি দুটো এইভাবে কচুরি খেয়েছি, আর একটু চা খেয়েই আছি। আর একটু বেলা করেই আর কি ভাতটা বসালাম, গরম গরম ভাত খাবো, খাওয়া দাওয়া করেই ভাবছি দুপুরে শুয়ে পড়বো। তো কালকে যদি আর কি ওয়েদার ভালো হয় তো কালকে আর কি মিস্ত্রিরা আসবে, এসে নিয়ে কাজ করবে। তো তোমাদের কাজ কিছু দেখাতে পাচ্ছি না, কাজ মানে ফোনটা যে হাতে নেবো না সেই পরিস্থিতিই থাকছে না, এমন একটা ব্যাপার। তো কিছু কাজ করবে, কিছু দেখাতে পাচ্ছি না তোমাদের, অবশ্যই আমি টুকটুক করে মানে 2 দিন সময় দাও, আমি চেষ্টা করব তোমাদের কাজ দেখাবার, ঘরে কতদূর কাজ এগালো না গেলো চেষ্টা করব অবশ্যই। তো দেখাতে পাচ্ছি না, কিছু কিছু সমস্যা হচ্ছে, সেই জন্য আরও তোমাদের দেখাতে পাচ্ছি না। আর ঠান্ডাও লেগে গেছে, এই 2 দিন হলো শরীর খারাপ থেকে উঠেছি, তার উপর যদি আবার বৃষ্টিতে মনে করে ভিজতে হচ্ছে, মানে ওই সামনেটা যাচ্ছে আর ওপর থেকে টপ টপ করে জল পড়ে মাথা গা সব ভিজে যাচ্ছে। ইভেন কি আমি দেখবে আমার জামা কাপড় পর্যন্ত কাচিনি। তো এই দেখো সব জড়ো করা আছে বাসি জামা কাপড়গুলো, এগুলো কোথায় শুকোতে দেবো, মানে ছাদের ওপরে, এই দেখো সিঁড়ির ওপরে, দেখবে সিঁড়ির ওপরে বরেরগুলো ঝুলছে, দেখো সিঁড়ির ওপরে। তো আমি এইগুলো যদি এবার কাচি ডবডবে করে ভিজে যাবে, তারপর মনে করো আবার এদিক ওদিক যাচ্ছি তো গা হাত পা ভিজে যাচ্ছে, সেই জন্য মনে করো কাচিনি, শুকনোগুলো জড়ো করা আছে, একটুখানি আর কি ওয়েদারটা ছাড়ুক তখন সব কেচে আর কি মেলে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর হ্যাঁ, তোমাদের ওদিকে কতটা বৃষ্টি পড়ছে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে। যে বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখানে দেখো বেশি কিছু করিনি। আর এদিকে আর কি ভাতটাও গরম করে রেখেছি, যেটা কালকে রাত্রের ভাত ছিল সেটা গরম করে না আর কি ফুটো ফুটো যে থালাগুলো থাকে না ঝাঁঝরি টাইপের, তাতে আর কি ভাতের যে জলটা সেটা আর কি ছাকবার জন্য রেখে দিয়েছি। তো এটা আমি খেয়ে নেবো, গরম ভাতটা বরকে আর কি দিয়ে দেবো। তো চলো ঝটপট তোমাদের একবার দেখিয়ে দিই আজকে কী কী দিয়ে ভাত খাবো। আর পোস্তটা আমি বেটে নিই না, ঝটপট করে কী বলো না বেটে নিয়ে আর কি বড়া করে নিলাম। আর এখন কটা বাজে বলো তো, 2:45 মতো বাজে। খাওয়া দাওয়া করে আর কি ওভেনটাও মুছবো, এখন ঠান্ডা হোক ওভেনটা, তারপরে বাসন কোসনগুলোও ভাবছি মেজে নেবো। আর বাইরে যেমনি ঝড় হচ্ছে তেমনি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কমার কোনো মানে চান্সই আমি দেখতে পাচ্ছি না। আর ঘরের মধ্যে বন্দি অবস্থায়, তার মধ্যে এরকম জলে জল, মানে একদমই ভালো লাগছে না, খুব খারাপ লাগছে এরকম পরিস্থিতিতে। এমনি যে একটা পরিস্থিতি হয়ে নিয়ে দাঁড়াবে এই বৃষ্টির মধ্যে, একদম আমিও ভাবিনি, বড়ও ভাবিনি। তো যাই হোক, কী আর করাবো, যখন কোনো একটা কাজ করাতে যায় তখন অনেক রকম বাধার সম্মুখীন হতেই হয়, কিছু করার নেই, এগুলো মুখ বুঝে মেনে নিতেই হবে, কিছু করার নেই। তো যাই হোক চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে দেখো এখানে বরের জন্য এই যে কম করে ভাত করেছি, গরম ভাত। আর এই ডালটা, মুসুর ডালটা কালকে রাত্রে ছিল, ডালটা একটু গরম করে নিয়েছি। আর এদিকে দেখো টমেটোটা যে পোড়া দিয়েছিলাম আর কি, তার খোসাটা ছাড়িয়ে কালো অংশগুলো আর কি ফেলে এর মধ্যে পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে আর তেল দিয়ে মেখে নিয়েছি, তেল আর লবণ দিয়ে। এটা খেতে খুব ভালো হয়, টকটক ভালো লাগে। আর এদিকে দেখো পোস্তর বড়া, আর এই যে আলু মাখা করেছি আম তেল দিয়ে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে আর কি আলু ভাতেটা মেখেছি। তো আম তেল দিয়ে আলু মাখা খেতে না খুব ভালো লাগে আমার,
মানে পান্তা ভাত দিয়ে বলো, গরম ভাত দিয়ে বলো, অসাধারণ লাগে আম তেল দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে আলু মাখা করে খেতে। সেটাই আর কি করেছি। সবসময় খাওয়া হয় না, কারণ একটা গ্যাস অম্বল হওয়ার একটা প্রবলেম থাকে, সেই জন্য। তো যাই হোক, এক আধ দিন খেলে অসুবিধা কোনো হবে না। আজকে ভেবেছিলাম একটুখানি খিচুড়ি করব, কিন্তু ডালটা নিয়ে আসতে হবে হচ্ছে দোকান থেকে, ডালটা বাড়ন্ত হয়ে গেছে, দোকান থেকে নিয়ে আসতে হবে। তো বরকে আর জলে জলে পাঠালাম না, কারণ সকালে একবার গিয়েছিল কচুরি আনতে, দুধের প্যাকেট আনতে, এগুলো আনতে গিয়েছিল, তখন আর মনে ছিল না। আর খিচুড়ি করবো বলে কোনো রকম ডিসিশানও নিইনি। তো যাই হোক, পরে যখন মনে পড়লো তখন দেখছি ডাল বাড়ন্ত, ডাল নিয়ে আসতে আর বরকে পাঠালাম না। তারপরে এই ভাতগুলোও ছিল, তো এই ভাতগুলো যখন ছিল, খিচুড়ি আবার আলাদা করে কী করে করবো বরের একলার মতো, তো সেই জন্য বর বলে তুমি ভাতই করে নাও। তো খিচুড়ি তখন নয়, অন্য কোনো দিন করে নিয়ে খাওয়া যাবে। তো চলো ঝটপট করে খাওয়া দাওয়া করি, তারপর তোমাদের সঙ্গে না হয় তখন পরে কথা হবে, ঠিক আছে? ফোনে একটুও চার্জ নেই, জানো না, 1000বার লাইট অফ হয়ে যাচ্ছে, ফোনে চার্জ দিতে পারছি না, মানে একদম 10-এ 12-তে নেমে গেছে চার্জ। এবার ফোন সুইচ অফ হয়ে যাবে, সেই জন্য এখন লাইট আছে, এখন আর কি চার্জ দেবো। তো ঝড় বৃষ্টিতে আর কি লাইটও অফ হয়ে যাচ্ছে মাঝে মাঝে, জানো না, এমন অবস্থা। সেই জন্য ভাবছি এখন থেকে না চার্জ দিয়ে রাখলে সন্ধ্যেবেলা তোমাদের সাথে কথা। তো এই যে বন্ধুরা, ইভিনিংয়ে তোমাদের সামনে একদম আসতে পারিনি, সন্ধ্যেবাতি আর কি দুপুরবেলা আর কি বাসন কোসন মেজে আর কি গ্যাস আর সমস্ত কিছু ওভেন টোভেন পরিষ্কার করে নিয়ে আর কি শুয়ে গিয়েছিলাম। তারপরে আর কি অধরে তো সবসময় বৃষ্টি পড়ছেই, এখনও বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি কমার নাম নেই। তো একটু সন্ধে করেই আর কি উঠলাম, উঠে নিয়ে ঘর দোর যেমন আর কি পরিষ্কার করে নিয়ে বর সন্ধে দিয়ে দিল। আমি সন্ধে আর দিইনি, বরই দিয়ে দিয়েছে। মানে কি বলতো, জলটাতে না নিচেতে আর নামতে মন করছে না, এমনই অবস্থা। ঘরে আছি নামে আলু আর কি ভাজতে বসেছি, ভাবছি একটু পরোটা আর আলু চচ্চড়ি করে নেবো। তো আলু চচ্চড়িটা বসিয়ে দিয়ে নিয়ে আর কি পরোটার জন্য আটা মাখবো। তো সন্ধ্যেবেলা কিন্তু তোমাদের সামনে একদম আসতে পারি না, আর বাইরে গান চলছে, তোমাদের সামনে আসবো কি কথা বলবো কি করবো, সেই জন্য তোমাদের সামনে সন্ধ্যে থেকে একদমই আসিনি। শুধু একটু চা খেয়েছিলাম, চা খেয়ে নিয়ে আর কি তারপরে একটু বসেছিলাম। বৃষ্টি তো অনবরত হচ্ছে, কমবার কোনো নামগন্ধ নেই, শুনছি নাকি কালকেও হবে, দেখা যাক কবে কমে। তো আর পাখাটাকে ওইভাবে বালতির উপরে বসেছি, কারণ এর পেছনটা ওই যে প্লাইউডটা রেখে গেছে মিস্ত্রিরা, আর হাওয়া পাস হচ্ছে না, ঘরে ধোঁয়া হয়ে যাচ্ছে, বাইরে আবার বাজি ফাটছে কোথায়। তো 9:30 বাজে, করতে 10:30-এর মধ্যে হয়ে যাবে। তো চলো ঝটপট করে করে নিয়ে তোমাদের সামনে আসছি, ঠিক আছে? এরকম পরোটা, ত্রিকোণা পরোটা খেতে পছন্দ করো অবশ্যই আমাকে বলো। আর পরোটা আলু চচ্চড়ি কে খেতে পছন্দ করো, আমার বাড়িতে চলে আসো, আমি বানিয়ে খাওয়াবো তোমাদের অবশ্যই। তো যাই হোক, এবার আর কি পরোটাটা হয়ে গেছে, আলু চচ্চড়িটাও হয়ে এসেছে, এবার আর কি নামাবো আর একটু চা করে নেবো, তাহলেই হয়ে যাবে। কি আর করব, বৃষ্টি বাদলের দিনে আজকে গোটা দিনটা এইভাবেই গেল। তো চলো আজকে ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। আর হ্যাঁ, আমি তোমাদের ভিডিও এখন একদম দেখে উঠতে পারছি না গো, তোমরা কেউ আমাকে ভুল বুঝো না, আমি সময় মতন অবশ্যই তোমাদের প্রত্যেকের ভিডিও দেখে দেবো। যার যতটুকু দেখতে পাচ্ছি, বাকি সময়গুলো দেখতে পাচ্ছি না, এখন একটু ব্যস্ত থাকছি, বুঝতেই পারছো, ঘর দৌড় হলে পরে কতটা মানুষ ব্যস্ত থাকে, তারপরে আমরা দুটো মানুষ, তোমরা তো বুঝতেই পারছো, ফোনটা হাতে নেওয়ারও সেরকম সময় পাচ্ছি না। তবে তোমাদের সাথে আমার নিজের ভিডিওই আমি শেয়ার করার মতন সময় পাচ্ছি না, অর্ধেক দিন ভিডিও দিচ্ছিই না, তোমরা তো আশা করি বুঝতেই পারছো। তো কি আর করব, সময়ের সাথে সাথে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, আমি তোমাদের ভিডিও অবশ্যই দেখে দেবো। তো আর ভিডিও দেখলে কমেন্ট যদি না করেছি, তোমরা বুঝতে পারো না যে আমি তোমাদের ভিডিও দেখছি কিনা। তো আমার মনে হয় কমেন্ট করার থেকে তোমাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করে দিলে হয়তো তোমাদের মানে ভালো হবে, কিন্তু কমেন্ট না করে তো তোমরা বুঝতে পারো না যে আমি ভিডিও আদৌ দেখছি কি দেখছি না। আমি একটা লাইক দিয়ে ভিডিও তোমাদের ফুল ওয়াচ করে দিই, কিন্তু কমেন্টটা সবসময় করে উঠতে পারি না, খুব সম্ভব হয়ে উঠছে না এখন। তো যাই হোক, অবশ্যই চেষ্টা করব পরবর্তীকালে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের সবাইকে টাটা আর গুড নাইট, সবাই খুব ভালো থেকো।